ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি রঘু ডাকাত, যেটা 2025-এর দুর্গাপুজোতে রিলিজ করবে। তো এই মুভিটার কিন্তু নতুন একটা পোস্টার রিলিজ করা হয়েছে। পোস্টারটা কেন রিলিজ করা হলো? তো দেখুন, রঘু ডাকাতের ফার্স্ট শিডিউলের শুটিং কিন্তু র্যাপ আপ হয়ে গেছে। তো সেই উপলক্ষে দেবদা নতুন করে একটা পোস্টার রিলিজ করছে এবং পোস্টারটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল। দুর্দান্ত একটা পোস্টার ডিজাইন করছে। এর আগে রঘু ডাকাতের যে পোস্টারগুলো আসছিল, প্রত্যেকটা পোস্টার কিন্তু মারাত্মক লেভেলের ছিল। দেবদা কিভাবে একটা মুভির প্রমোশন করতে হয়, কিভাবে সেই মুভিটার হাইপকে বাড়ানো যায়, তো সমস্ত কিছু কিন্তু দেবদার থেকে অবশ্যই শেখা উচিত। তিনি একটা মুভির যেভাবে প্রমোশন করে থাকেন, কিংবা সেই মুভিটার আম বর্তমানে তিনি পোস্টার কিংবা মুভিটার কস্টিউম, লুক, ডিজাইন সব কিছুতে তিনি পারফেক্টলি খেলতে শিখে গেছেন। তো সেখান থেকে বলতে গেলে এই মুভিটার পোস্টার সত্যি অসাধারণ ছিল। মানে একটা সূর্য আমরা দেখতে পাচ্ছি, দুই পাশে মেবি পাহাড়, এবং নিচের দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে জঙ্গলটাকে রাখা হয়েছে। সেখানে দেবতা তীর ধনুক এক হাতে এবং অপর হাতে আমরা দেখতে পাচ্ছি সেই খাড়াটা, যে খাড়াটা আসলে শুটিংয়ের আগেই প্রচুর ভাইরাল হয়েছিল এবং যেটা নিয়ে দেবতা দাঁড়িয়ে আছে। তো খাড়াটা কিন্তু জাস্ট এমনি এমনি ছিল না, সেখানে দেখবেন যে প্রচুর রক্তে একদম রক্তে মাখা খাড়া। মেবি সেটা দিয়ে প্রচুর অ্যাকশন হবে অবভিয়াসলি। এবং যেহেতু দেবদা ডাকাতের ভূমিকায় অভিনয় করবে, তো সেখানে তার যে বডি টাক্সার, তার বডিকে মানে তিনি অন্য একটা শেপ দিয়েছেন এই মুভিটার জন্য। অবভিয়াসলি তিনি একটু মানে মোটা হয়েছেন, বা তার হাতের পেশিগুলো দেখলে বুঝতে পারবেন যে সে হাতের পেশিটাকে একটু বড় করার জন্য অবভিয়াসলি জিম করছেন, মাস্কুলার দেখানোর জন্য। তো দুর্দান্ত লাগতেছে। অপরদিকে তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেটাও কিন্তু অসাধারণ ছিল। তিনি জাস্ট চোখ বন্ধ করে আছেন, তার গোঁফ, দাড়ি সব কিছু লম্বা, চুলগুলো লম্বা। এই যে লুকটা, এটা আমার মনে হচ্ছে যে চাঁদের পাহাড়ে আমরা দেবদার যে চুল এবং গোঁফ, দাড়ি লম্বা দেখছিলাম, একটা লুক ছিল শেষের দিকে। তো সেই কিন্তু ভাইব দিচ্ছে, সে একটা ফিলিং দিচ্ছে। অসাধারণ, লোকটা অসাধারণ হয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং জাস্ট প্রথম শিডিউলের শুটিং র্যাপ আপ, এবং যার জন্য এরকম দুর্দান্ত একটা পোস্টার। তো একবার ভাবুন যে মুভিটা রিলিজের আগে যখন প্রমোশন শুরু হবে, অবভিয়াসলি অফিসিয়ালি টিজার গানগুলো রিলিজ করা হবে কিংবা ট্রেলার রিলিজ করা হবে, তখন কোন লেভেলে খেলবেন। তো পোস্টারটার কথা বললে, পোস্টারটা দুর্দান্ত, নতুন করে চমক দিচ্ছেন। এবং যেহেতু এটা বিগ বাজেট একটা মুভি, যেখানে প্রচুর অ্যাকশন থাকবে, ভায়োলেন্স কোনো দিক থেকে কমতি থাকবে না। খাদানে যেটা আমরা দেখছি সেটা জাস্ট বলা যায় একটা টিজার ছিল, এবং পুরো ট্রেলার কিন্তু রঘু ডাকাতে আমরা দেখতে পাবো। রঘু ডাকাতে প্রচুর ভায়োলেন্স থাকবে, কিন্তু তারপরেও এই মুভিটি কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করবে অবভিয়াসলি, এবং ইয়ং অডিয়েন্স যারা অ্যাকশন পছন্দ করে, তো তাদের জন্য এই মুভিটা হবে। তো এটা কিন্তু তিনি চাইবেন না যে এই মুভিটা অ্যাডাল্ট সার্টিফিকেট পাক। তিনি ইউএস সার্টিফিকেট সেটাকে মাথায় রেখে কিন্তু মুভিতে অ্যাকশন রাখবেন। অবভিয়াসলি আমরা সেইরকম মানে বলা যায় যে ভয়ঙ্কর কোনো অ্যাকশন থাকবে না, যে অ্যাকশনের আসলে কোনো মানে রিয়েলিটি নাই। তো এখানে রঘু ডাকাতে যে অ্যাকশন কিংবা যে সিনগুলো দেখানো হবে, অবভিয়াসলি একটা মানে রিয়েলিস্টিক ফিল দেওয়া হবে, এবং ফ্যামিলি অডিয়েন্স যারা এগুলো দেখতে পারে, তো সেই পর্যায়ে কিন্তু রাখা হবে। দেখা যাক এখন দেবদা আসলে কি করে। হতেও পারে সে একটা অ্যাডাল্ট সার্টিফিকেট ওয়ালা মুভি ক্রিয়েট করেই দিল। তো এটি কিন্তু হতেও পারে। পোস্টারটা আমার দুর্দান্ত লাগছে। কোনো দিক থেকে পোস্টারটাকে কিন্তু আপনি জাস্ট ছেলেখেলা মনে করবেন না, এবং পোস্টারটা আলাদাই লেভেলের ছিল। আমরা জানি যে দেবদার রিসেন্টলি বা যে মুভিগুলো রিলিজ করছে, প্রত্যেকটার পোস্টার ডিজাইনে তিনি কিন্তু মানে ক্যারেক্টার কিংবা গল্পকে মাথায় রেখে সুন্দরভাবে পোস্টার ডিজাইন করছে। তার প্রত্যেকটা মুভির পোস্টার দেখুন, মানে আলাদাই চমক দিবে। তো এখানেও এই পোস্টারটা সত্যি অসাধারণ ছিল। পোস্টারটা যথেষ্ট ভালো হয়েছে। দেব ফ্যান তাদের জন্য এটা ঈদের আগে সত্যি অনেক বড় একটা উপহার। তো অবভিয়াসলি সেকেন্ড শিডিউলের শুটিং শুরু হবে কয়েকদিন বাদেই। তো দেখা যাক আসলে পরবর্তীতে কী নিয়ে আসা হয়। আমি এই মুভিটার জন্য অনেকটা এক্সাইটেড, এবং এই মুভিটার জন্য অপেক্ষায় আছি। পুজোতে রিলিজ করবে। এছাড়া অনেকগুলো মুভি রিলিজ করতেছে রঘু ডাকাতের সঙ্গে। তবে হ্যাঁ, রঘু ডাকাতের আশেপাশে কেউ আসতে পারবে না, এইটা কনফার্ম।
তো এই পোস্টারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।